তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ মে মাসের 6 তারিখে দাঁড়িয়ে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একদম রাত্রিকালীন ভিডিও কিন্তু আপলোড করতেই হচ্ছে। অলরেডি গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বিভিন্ন সোর্স মারফত কিন্তু জানা যাচ্ছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠনের যে কেস চলছে সেই কেস নিয়ে কিন্তু কিছু আপডেট আপনারা পেতে পারেন এই সপ্তাহের মধ্যেই। নির্দিষ্ট কিছু ডেট আপনাদেরকে বলে দিয়েছিলাম, মোটামুটিভাবে কিন্তু বলেছিলাম যে আজকের ডেট এবং আগামীকালকের ডেট, এই দুটো ডেটকে টার্গেটে রাখুন। হয়তো আপনাদের জন্য কেস রিলেটেড কিছু খবরাখবর কিন্তু আসার সম্ভাবনা থাকছে, এরকমটাই বলেছিলাম। এবং তারই সাথে সাথে নির্দিষ্ট একটা ডেটও কিন্তু বলে দিয়েছিলাম আপনাদেরকে, 15 থেকে 20 তারিখের মধ্যে কিছু খবর কিন্তু হতে পারে, এরকমটা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বলেও দিয়েছিলাম। তো সেই 15 থেকে 20 তারিখের মধ্যে কোন কোন সংগঠনের সম্পর্কে আলোচনা হতে পারে বা কোন কোন সংগঠনের কেস নিয়ে আলোচনা হতে পারে সেই রিলেটেড কিছু আপডেট কিন্তু আপনারা পেতে পারেন, এরকমটাই বলেছিলাম এই সপ্তাহের প্রথম দিকে, অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুটো ডেটের মধ্যে কিন্তু পেতে পারেন, এরকমের একটা আনঅফিশিয়াল খবর কিন্তু ছিল। তো সেই কারণে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে যে আজকে আমাদের কিন্তু মে মাসের 6 তারিখ হয়ে গেল, সপ্তাহের প্রথম দিন, তো কোনো খবর আসলো কিনা অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠনের কেস রিলেটেড কোনো আপডেট আসলো কিনা, কোন কোন সংগঠনের কেস সম্পর্কে পরবর্তীতে আপডেট আসতে চলেছে বা আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে যে একটা সম্ভাব্য আপডেট আসার সম্ভাবনা রয়েছে কেস রিলেটেড, তো কোন কোন সংগঠনের কেস নিয়ে আলোচনা হতে পারে এই সম্পর্কিত কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মনে। কোনো খবর হলো কিনা সেই নিয়েও কিন্তু ফ্রেন্ডস একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে। তো সেটাই কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই। দেখুন যে আজকে মে মাসের 6 তারিখ, সপ্তাহের প্রথম দিন, সোমবার হয়ে গেল, তবে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কেস রিলেটেড যে খবরটা পেয়েছিলাম, যে নির্দিষ্ট টাইমলাইনটা বলা হয়েছিল 15 থেকে 20 তারিখের মধ্যে কোনো খবর হতে পারে কেস রিলেটেড, তো সেই খবরটাই এখনও পর্যন্ত কিন্তু রয়েছে। তবে আপনাদের আজকে এবং আগামীকালকের মধ্যে কোন কোন সংগঠনের কেস উঠতে পারে বা কোন কোন সংগঠনের কেস সম্পর্কিত আপডেট আসতে পারে এই খবরটা যেটা দিয়েছিলাম, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে বাস্তবায়িত পায়নি, সেরকমভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু প্রোভাইড করতে পারেনি আমাদেরকে। তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যেহেতু এই না মরে বেঁচে থাকা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় শুধুমাত্র আমরা আশাই দেখাতে পারি, আশাই কিন্তু দেখতে পারি, এছাড়া কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের কেন, কোনো কারোর পক্ষে কিন্তু সম্ভব নয় এই রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো রিক্রুটমেন্টে বাস্তবায়িত হবে কিনা আমাদের এই কেস রিলেটেড আপডেটটা পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো। লেটারের পাশাপাশি কিন্তু এই কেস রিলেটেড আপডেটের উপর নজরদারি রাখছি। তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে শুধুমাত্র আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি, যারা অধীর আগ্রহে ওয়েট করেছিলেন আজকে অথবা আগামীকালকের মধ্যে কেস রিলেটেড কোনো আপডেট পাবেন বলে, কেস রিলেটেড বলতে মূলত কোন কোন সংগঠনের কেস সম্পর্কিত আপডেট 15 থেকে 20 তারিখের মধ্যে আসবে সেটা কিন্তু জানার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো সেই রিলেটেড কোনো খবর নতুন করে আসলো কিনা এটা জানার জন্য অনেকেই কিন্তু ওয়েট করছেন, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন। তো সেটাই আপনাদেরকে বলি, দেখুন যে আজকে 6 তারিখ হয়ে গেল, 6 তারিখ রাত্রিকালীন সময় দাঁড়িয়ে ভিডিওটা আপলোড করছি, তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন সংগঠনের কেস সম্পর্কিত সেরকম কোনো আপডেট কিন্তু এসে পৌঁছয়নি বা সেরকম কোনো ইনফরমেশন কিন্তু এসে পৌঁছয়নি। তবে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। আপনারাও বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে খবরাখবর কালেক্টের চেষ্টা করুন, সামাজিক গণমাধ্যমগুলোকে ফোকাসে রাখুন, বিভিন্ন আপনারা সংবাদ মাধ্যম বা পত্রিকার উপরে নজরদারি রাখুন, বিভিন্ন আর্টিকেল পড়ার চেষ্টা করুন, সেখান থেকেও কিন্তু বিভিন্ন খবরাখবর আসে, সেগুলোর উপরে ফোকাস রাখুন। কিছু ফেক চ্যানেল রয়েছে যারা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে কপি করে আপনাদের সামনে তুলে ধরে, তো এরকম চ্যানেল থেকে একটু দূরে থাকুন। তবে এই ধরনের ফেক চ্যানেলগুলোকেও বলে রাখি যে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিভিন্ন আর্টিকেল কিন্তু প্রোভাইড করা হয়, সেই সকল আর্টিকেলগুলোর উপর একটু ফোকাস রাখুন আপনারা, তাহলে কিন্তু সেখান থেকে কিছু নতুন নতুন ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। অবশ্যই সেগুলো বিশেষ সোর্স মারফত কিন্তু কালেক্ট করা ইনফরমেশন, অর্থাৎ বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স মারফত কালেক্ট করা ইনফরমেশন হতে পারে, সেগুলোর কোনো সেরকমভাবে প্রুফ বা সেরকম কোনো কিন্তু সঠিক কোনো অফিশিয়াল আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না। তবে আনঅফিশিয়ালভাবে আসা খবর হলেও অর্গানাইজার, টিচার রিলেটেড যেহেতু খবরাখবর, তো সেদিকে কিন্তু আমাদের নজরদারি রাখতে হবে। তার কারণ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এতদিন পর্যন্ত যখন সরকারিভাবে কোনোভাবে কমপ্লিট করা সম্ভব হয়নি, তো এবার আমাদের কিন্তু আনঅফিশিয়াল সোর্স মারফত খবরাখবর কালেক্টের দিকেই কিন্তু ফোকাস রাখতে হবে। আনঅফিশিয়াল সোর্স মারফত যে খবরাখবরগুলো আসবে সেগুলো যদি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি এনে নিয়োগটা দিতে পারে, তো সেটাই কিন্তু ফ্রেন্ডস আমরা আশা রাখবো। তো সেই জন্যই আমরা কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে অবশ্যই ডেলি বেসিস আপডেট কালেক্টের চেষ্টা করছি। তবে আপাতত আপনাদেরকে বলে রাখি, আজকে পর্যন্ত কেস রিলেটেড পরবর্তী কোনো আপডেট কিন্তু আসেনি, অর্থাৎ কোন কোন সংগঠনের কেস রিলেটেড আপডেট 15 থেকে 20 তারিখের মধ্যে আসবে সেই সম্পর্কিত কিন্তু কোনো অফিশিয়াল ইনফরমেশন এখনও পর্যন্ত কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি। তবে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। এই সপ্তাহটা সম্পূর্ণরূপে টাইম লাইনের মধ্যে রাখা হয়েছে, দেখা যাক কোনো নতুন আপডেট আসে কিনা, তো সেদিকে নজরদারি রাখছি। যদি কোনো আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানানো হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন সংগঠনের কেস রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে।